এবং বিশেষ অতিথিবৃন্দ এবং আমার রাঙ্গুনিয়ার মুরব্বীবৃন্দ এবং আমার মা বোনেরা, আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বক্তব্য বেশি দেব না, শুধু একটি কথা বলবো যে রওজান রাঙ্গুনিয়ার সন্তান যারা বলে তাদের উদ্দেশ্যে বলতে চাই, কতটি বছর সালাউদ্দিন কাদের চৌধুরী রাঙ্গুনিয়ায় বসবাস করলে, সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার রাঙ্গুনিয়ায় বসবাস করলে রাঙ্গুনিয়ার মানুষ হবে। যারা বলতেছে তাদের কাছে প্রশ্ন রাখছি, আমরা চাই 2018 সালে যখন নির্বাচন হয়েছিল তখনও তো রাঙ্গুনিয়ার দুইটি সন্তান নির্বাচন করেছিল। এক পক্ষে হাসান মাহমুদ, আর এক পক্ষে ছিল আমাদের 4 দলীয় ঐক্যজোটের প্রার্থী ছিল নুরুল আলম সাহেব। উনার বাড়ি এই হোসনাবাদ ইউনিয়নে, কিন্তু উনিও তো রাঙ্গুনিয়ার সন্তান ছিল। কিন্তু হাসান মাহমুদ সেই বছর 2018 সালে রাঙ্গুনিয়ার সন্তানকে নির্বাচনে কোন ইউনিয়নে প্রচার করতে দেয়, নামতে দেয়। আপনারা কিভাবে রাউজান রাঙ্গুনিয়ার কথা বলেন? রাউজান রাঙ্গুনিয়ার কথা যারা বলেন তারাই হলো হাসান মাহমুদের 1 নম্বর দালাল। তাই আগামী দিনে আমরা বলতে চাই, উত্তর রাঙ্গুনিয়াবাসী আপনার বাবার পক্ষেও ছিলেন, আপনার পক্ষে থাকবেন। তবে আমরা উত্তর রাঙ্গুনিয়াবাসী আপনার কাছে জানতে চাই, এইখানে যদি কোনো কেউ সাধারণ মানুষের উপর অত্যাচার করে, নির্যাতন করে, চাঁদাবাজি করে, কাউকে কোনো নির্যাতন করলে, কেউ মাদক ব্যবসার সাথে জড়িত থাকলে, আমার দলের ছেলে হলেও আপনি তাদের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা করে এই রাঙ্গুনিয়াকে সন্ত্রাস এবং চাঁদামুক্ত রাখবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।